আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম একটু ভিন্ন উপায়ে তৈরি ভীষণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর চালের গুঁড়া দিয়ে খুবই সহজ উপায়ে ডিমের ঝাল পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, উপকরণও হাতের কাছে থাকা একদমই সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আর পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে এভাবে মাখার কারণে পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে হ্যান্ডউইচ কিংবা কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন যেন ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। আপনারা একেবারে চালের গুঁড়োটা দিয়ে দিবেন না, কারণ ডিমের পরিমাণ বড় বা ছোট হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের চালের গুঁড়ো কম বা বেশি লাগতে পারে। তো আমার এখানে পুরো 1 কাপ পরিমাণ চালের গুঁড়োর প্রয়োজন হয়নি, অর্থাৎ 3/4 কাপ পরিমাণ বা 1.25 কাপ পরিমাণ চালের গুঁড়ো লেগেছে। এই যে দেখুন আমরা কিন্তু একটি ডো মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি সুন্দর ডো তৈরি করা হয়ে গিয়েছে। চাইলে আপনারা রেস্টে রেখে দিতে পারবেন। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি এখান থেকে মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এভাবে গোলাকার বলের মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করে সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে। একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে তৈরি করে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, তা না হলে নাস্তাগুলো পুড়ে যাবে। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটু ছাঁকনি দিয়ে নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আপনারা চাইলে বিকেলে চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কোনো ঝামেলা ছাড়াই ঝটপট অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। যারা প্রতিদিন বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকেন, আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে ভীষণ মজার এবং ইউনিক একটি ময়দার পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ আর সময়ও লাগে একদমই অল্প, খেতেও কিন্তু অসাধারণ হয়। বৃষ্টির দিনে কিংবা হালকা শীতের বিকেলেও চাইলেই চায়ের সাথে এই গরম গরম পাকোড়া তৈরি করে খেতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু এটি ময়দার পাকোড়া তাই এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েই দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এটা টোটালি অপশনাল, আপনারা পছন্দ না করে থাকলে না দিলেও চলবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এইবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
পর্যায়ে দেখুন কিছুটা শক্ত এবং আঠালো মিশ্রণ তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি পাকোড়া তৈরি করব তাই এর মিশ্রণটা হবে কিছুটা আঠালো এবং নরম, সেই জন্য আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যে এর মিশ্রণটা ঠিক কেমন হবে। এই যে দেখুন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এরকম একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে এভাবে অল্প মিশ্রণ নিয়ে পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নেব। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলোকে এইরকম পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই তেলটা গরম হয়ে গেলে এরপরেই নাস্তাগুলোকে অ্যাড করে দিবেন। আবার আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও শুধু পানি দিয়েও পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। তো এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু ছোট করেই পাকোড়াগুলোকে এখানে তেলের মধ্যে দিতে, কারণ এটা কিছুক্ষণ পর ফুলে ডাবল হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি, তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অতিথি আপ্যায়নে বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলেই কোনো ঝামেলা ছাড়াই এই মজাদার পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।